যে এই পরীক্ষাটি হচ্ছে বাতিল করা হলো, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না। গতকাল রাতে এইচএসসি পরীক্ষা নিয়ে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ একদম সরাসরি স্টেটমেন্ট দিয়েছে, এটা সম্পূর্ণ অযৌক্তিক, যৌক্তিক নয়। এ কারণে অনেক শিক্ষার্থী ভয় পাচ্ছিল যে তোমাদের পরীক্ষা আদৌ কি আবার পরিবর্তন করবে নাকি সিদ্ধান্ত, কারণ ইতিমধ্যে কিন্তু নোটিশ বা প্রজ্ঞাপন জারি করেছে যে পরীক্ষা বাতিল করা হয়েছে এবং তারা নতুন করে সিদ্ধান্ত নেবে কীভাবে তারা মূল্যায়ন করবে সে বিষয়টি কিন্তু আমরা জানি। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে, অবশ্যই ভিডিওটি দেখো। কিন্তু এখন তাহলে হচ্ছেটা কি, এটা নিয়ে অনেক কনফিউজ আমি। চলো আগে একটু দেখি যে তারা কি বলছে। আমি এখানে ফার্স্ট আগে হাসনাত আবদুল্লার কথাগুলো একটু শুনবো, চলো একটু শুনি। উনি এখানে মনে হয় প্রায় এই সময় থেকে কথা বলার বিষয়ে আমি একটু 1 মিনিটে আমি ডিটেল বলি। এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু অনেকদিন আন্দোলন করছিল তারা, এবং তারা লাস্ট 3 দিন আমরা তাদেরকে টিএসসিতে ডেকেছিলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাদের সাথে কথা বলেছিল যে তোমরা রাস্তা দখল করে কোনো ধরনের আন্দোলন করে আমাদের এই যে স্বাভাবিক যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটাকে বিঘ্নিত করার প্রয়োজন নেই, সেটি নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আজকে আমরা খবর পাই যে তারা তাদের একটা প্রতিনিধি দল, অন্তত 300 বা 400 একটা দল, তারা হচ্ছে সচিবালয়ের গেট ভেঙে সরাসরি সচিবালয়ের যে কম্পাউন্ড দখল করে নেয় এবং তারা এক ধরনের একটা মব প্রেসিক ক্রিয়েট করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তাদের কাছ থেকে আমরা 3 জন বা 4 জন প্রতিনিধি নিয়ে আমরা সচিবের সাথে কথা বলতে চাই, কিন্তু দেখা যায় তাদের থেকে 3 জন বা 4 জন কোনো প্রতিনিধি তারা দিতে রাজি হননি। বরং তারা যেটি করতে চান, তাদের যে 300 বা 400 যে মবটি ছিল এই পুরো মবটি নিয়েই তারা 18 তলায় উঠে যান। 18 তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্ত বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে। আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি এইচএসসি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটি যদি পরীক্ষা ছাড়া তোমরা যদি উত্তীর্ণ হও তাহলে সারা জীবনের জন্য একটি স্টিগমা থেকে যাবে। এই স্টিগমা নিয়ে তোমার সারা জীবনের উচ্চশিক্ষার যে দ্বারটি সেটিতে তোমাদের একটি সংকটের মধ্যে পড়তে হবে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেনি, বরং সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের সবাইকে একটু অবরুদ্ধ করে এক ধরনের বিচ্ছিন্ন ব্যবস্থা, অর্থাৎ সেখানের যে ভাঙচুর বা বিভিন্ন বিষয় সেই দিকেও তারা চলে যায়। সেজন্য সচিব মহোদয়, মাননীয় যে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা রয়েছে এবং সর্বশেষ আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষাটি হচ্ছে বাতিল করা হলো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না, কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই একটা ছাত্র, পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। পরীক্ষাই হচ্ছে একটা ছাত্রের মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম। এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো। সুতরাং আমরা চাইবো এই ধরনের ডিসিশন যেন আর কখনোই চাপে পড়ে হোক বা যেভাবেই হোক এই ধরনের ডিসিশনের জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে। ওকে, তোমরা শুনলা তিনি কি বললেন। তিনি কিন্তু এখানে বলে দিলেন যে তারা মূলত চাচ্ছিল যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেন এইরকম কোনো সিদ্ধান্ত আর কখনো না নেওয়া হয়, তোমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এই বিষয়টা যতটুকু মনে হচ্ছে যে এরকমই ঘটছে, তারা তোমাদের সিদ্ধান্ত নিয়ে, তোমাদের যেহেতু সিদ্ধান্তটা প্রধান শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তারা নিয়েছেন, এই মুহূর্তে তোমাদের কোনো সিদ্ধান্তের প্রভাব পড়বে না। সেখানে একটা ব্যাপার একটু বলতে চাই, অনেক দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব ছড়াচ্ছে যে এই কারণে পরীক্ষা স্থগিত করবে, পরীক্ষা আবার পুনরায় রুটিন দিবে, পরীক্ষা নিবে, তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে। তাদেরকে বলতেছি এত সহজ না। শিক্ষার্থীরা যে জিনিসটা করেছে তা আবার পুনরাবৃত্তি তারা চাইবে না এবং শিক্ষা মন্ত্রণালয়ও চাইবে না। সেই ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে এবং সামনে রেজাল্ট প্রকাশ কিভাবে করবে, রেজাল্ট কীভাবে তৈরি করবে, সাবজেক্ট ম্যাপিং কীভাবে করবে, এই বিষয় নিয়ে কথা হবে। আমি তোমাদেরকে সতর্ক করতে চাই, এই বিষয় নিয়ে বেশি টেনশন তোমরা করো না, এই বিষয়টা এখানেই তোমরা রেখে দিতে পারো আপাতত। তো সর্বশেষ বলবো যে এইসব কারণে পরীক্ষা কোনো কিছু হবে না। তাছাড়া নটরডেমের অনেক শিক্ষার্থীরা নাকি পরীক্ষার বিবৃতি দিচ্ছে, এটা ওটা। যতটুকু আমি নটরডেমে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি এরকম কোনো কিছুই না, এগুলো যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। নটরডেমের শিক্ষার্থী এরকম কোনো কিছুই করেনি, এই বিষয়টিও আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। সব মিলিয়ে পরীক্ষার যে
পরিবর্তন করা পরীক্ষার যে সব বিষয়গুলো, আশা করি যে এগুলো স্বাভাবিকভাবেই চলবে। স্থগিত করেছে তারা, বাতিল করেছে, এটা বাতিলই থাকবে। আশা করি তোমরা বুঝেছো। তারপর নতুন কোনো আপডেট আসলে তোমাদেরকে আমরা জানিয়ে দিব, বুঝিয়ে দিব। এই মুহূর্তে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা অহেতুক সময় নষ্ট না করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের স্কিল ডেভেলপ করতে পারো। এক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে, খোঁজখবর নিয়ে একটি সুন্দর গুছানো ট্রেনিং কোর্সে যুক্ত হও এবং সেটা কমপ্লিট করো। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফার্ম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য বেস্ট হবে। কেন বেস্ট, কী কী সুযোগ তুমি পাবা চলো একবার দেখে নেই। যেহেতু এটা একটা প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, তাই ই কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু তুমি শিখতে পারবা এবং বাস্তব অভিজ্ঞতা পাবা। নিজে একটি ই কমার্স ব্যবসা দাঁড় করানো অথবা চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবা। এই একটা ট্রেনিং প্রোগ্রামেই তুমি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন সহ ই কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু শিখতে পারবা। কোর্স শেষ করার পর তোমরা ইফার্ম বাংলাদেশ স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে ইফার্ম বাংলাদেশের নিজস্ব প্রজেক্টে কাজ করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবা, যার অভিজ্ঞতা তোমার সিভিতে উল্লেখ করা থাকবে। গ্র্যাজুয়েশন শেষ করে ইফার্ম বাংলাদেশে ইন্টার্ন হিসাবে জয়েন করতে পারবা। প্রতিষ্ঠানটিতে চাকরির দরজা আজীবনের জন্য খোলা থাকবে। উদ্যোক্তাদের জন্য এই ট্রেনিংয়ের ফি 15,000 টাকা। আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা যাচ্ছ তোমাদের জন্য 50%-এর বেশি ডিসকাউন্ট দিয়ে ট্রেনিং ফি মাত্র 7,000 টাকা। তোমাদের পরীক্ষা শেষ হলেই ট্রেনিং সেশন শুরু হবে। টোটাল 2 ঘন্টা করে 15টা ক্লাস হবে। ক্লাস শুরু হওয়ার আগে একটা স্পেশাল সেশন ও ডিনার প্রোগ্রাম এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট বিতরণ ও ডিনার সেশন হবে ঢাকায়। ট্রেনিং তোমাদের পরীক্ষার পরে চালু হলেও রেজিস্ট্রেশন তুমি এখনই করতে পারো। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করে বিস্তারিত ইনফরমেশন দেখে রেজিস্ট্রেশন করতে পারবা। রেজিস্ট্রেশন করার পর প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই একমাত্র তোমার পুরোপুরি রেজিস্ট্রেশন হয়ে যাবে। স্মার্টফোন থেকে ডিসক্রিপশন ও পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করো। মনে রাখবা, একবার কোনো সুযোগ মিস হয়ে গেলে সেই মিস হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নাই। তাই কেউ এই সুযোগ মিস করো না। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।